নমস্কার, শুভ সকাল। সকাল সকাল বাজার চলে এসেছে। এই দেখো কী বাজার নিয়ে এসছে। দেখো ফুলকপি, টমেটো, তারপরে আলু। এখানে বড় আলু, এখানে ছোট আলু। এই আলুটা দিয়ে দম খাবো। এখানে নিয়ে এসছে গাজর, শসা, ঝিঙে। সমস্ত যেন একেবারে সবুজ সলসল করছে, কি সুন্দর না। আর কাল তো মঙ্গলবার, নিরামিষ, তো আলুর দম করব। ফুলকপিগুলোও বেশ ভালো আছে, মানে অসময় হলেও বেশ সুন্দর। আর এই ছোট আলুটা দিয়ে দম করব। আলুর দম ঝালঝাল করে ফাইন লাগে, তাই না? রুটি দিয়েও ভালো লাগে, আবার ভাত দিয়েও ভালো লাগে। সমস্ত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি একটু সবজি ধুয়েই রাখি, বাজারের সবজি। ওদিকে সবজি ধোয়ার কাজ শেষ, জল খাওয়ারও কমপ্লিট হয়ে গেছে। আজকে স্যান্ডউইচ করেছিলাম, তবে দেখাতে পারিনি, একদম ভুলে গেছিলাম শেয়ার করতে। এখানে আমি বেল ছেঁকে নিয়েছি, আর বেলটাকে ভালো করে বের করে বেলের কাঠটাকে এখন ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে একদম বীজ আর আঁশগুলো ফেলে দেব। তারপরে বেলের শরবত করব। তবে আজকে বেলের শরবত করব, কিন্তু আমার কাছে দুধ নেই, দুধটা ফুরিয়ে গেছে। তো ভাবছি গুঁড়ো দুধ দিয়ে দেবো, দেখি গুঁড়ো দুধ দিয়ে কেমন লাগে খেতে। এটাই একটু দেখবো যে গুঁড়ো দুধ দিয়ে ভালো লাগছে কি না। তো এই দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে, গুঁড়ো দুধটা আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এখন ভালো করে সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম একটু সন্দক লবণ। লবণ দিলে, বেলের শরবত খেলে লবণ যদি দাও তাহলে গ্যাস হবে না বা অম্বল হবে না। অম্বল গ্যাসটা হয় না, অনেক কিছুতে অম্বল হয়। তো যদি লবণটা দিয়ে দাও, লবণটা দিলে অম্বলটা আর হয় না। তো এখন চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে দুধ ছিল না বলে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে একদম নাড়িয়ে নিয়েছি, ওই জন্য একটু দেখো সাদা সাদা হয়ে গেছে। তবে একটু টেস্ট করলাম, বেশ টেস্টি হয়েছে, ভালোই লাগবে। তবে যখন খাবো তখন একটু করে বরফের টুকরো দিয়ে খাবো গ্লাসের মধ্যে। এখন এটা খাবো না, এখন এটা রেখে দেবো। তুতান স্কুল থেকে আসুক, সবাই মিলে একসাথে খাবো। এদিকে আমার ঘরগুলোও গোছানো হয়ে গেছে সব। ফাঁকে ফাঁকে সব কাজ করে নিয়েছি। গীতাদি আসছে না, তো মাথাতে ভীষণ চাপ আছে যে কখন কি করব, কখন কি কমপ্লিট করব। প্রত্যেকটা ঘরই গোছানো হয়ে গেছে, সবগুলো ঘর আর শেয়ার করলাম না। শুধু পেছনের ঘরটা থেকে একটু ভাবলাম দেখিয়ে ফেলি, গোছানো হয়ে গেছে আমার সব। এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে পড়েছি। তুতানের পড়া আছে, তুতান পড়তে যাচ্ছে। তো এখন বাজে প্রায় 2:21 ট্রেনটার টাইম। তো আমরা ট্রেনে উঠে কিছুক্ষণ পর আমি ভিডিওটা করছি। তো এখন গিয়ে পৌঁছে ঘরে গিয়ে একটু বিশ্রাম করব আমি, আর তুতান পড়তে যাবে। তুতান বেশিক্ষণ সময় পাবে না, তবুও একটু শুয়ে বসে উঠে কাটাতে পারবে আধ ঘন্টা খানেক। তারপরে ও পড়তে চলে যাবে, আর আমি ঘরে থাকবো। তারপরে ওর একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে, কেননা ও স্কুল থেকে এসে খেয়ে যাচ্ছে। 2টো পড়া আছে, খিদা তো পাবেই, তাই না? বাচ্চা মানুষ স্কুল থেকে এসেও ভাত খায়নি। আর আমি এখন বেরিয়ে পড়েছি একটু কাজে যাব বলে। তো চলো আর কি, টাটা, আবার দেখা।